দর্শকদের আসলে উন্মাদনার শেষ ছিল না এই ফাইনাল ঘিরে। শেষ মুহূর্তের রোমাঞ্চে যেখানে চিটাগং কিংসকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাট করে পারভেজ ইমন এবং খাজা নাফের 50-তে 3 উইকেটে 194 রানের বড় সংগ্রহ করে বরিশাল। জবাবে তামিম ইকবালের 50 ও কাইল মেয়ার্সের জোড়ো ব্যাটিং এর পরও শরীফুলের বোলিং তোপে ম্যাচ জমিয়ে তোলে চিটাগং। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ক্যামিওতে 3 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিমের দল। ভালো বিমনের ম্যাচ রিপোর্ট। যতটুকু উল্লাস, যতটুকু উচ্ছ্বাস, বরিশালের ডাগাও কিন্তু খোলাপাড়। এরা দক্ষিণবঙ্গের সবাই। রিশাদ যেন সোনার ছেলে, উৎসবের মধ্যমণি। গ্যালারিতে কেউ কাঁদছে, মুশফিক রিয়াদরা একে অন্যকে জড়িয়ে ধরছেন। স্নায়ুর চাপ, হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে এলো যে এই জয়, তাই তো কেবলই উপভোগের সময়। মাঠের মধ্যে বেচু দর্শকদের অভিমান, বরিশালের 2-2 বিপিএল এর এলিট ক্লাবে। এর আগে বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর নয়, তামিম ইকবাল ভয়ঙ্কর। 29 বলে 54, ছক্কায় 50 পূর্ণ, রান পাহাড়েও ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তাওহিদ হৃদয় ধীর স্থির, আউট হলে স্বভাব সুলভ লেগ সাইডে। তার আগে মালানের বিদায় বরিশালকে রেখে গেল খাদের কিনারায়। শঙ্কার সে পালে জোরসে হাওয়া লাগে ষোলো করা বসির প্রস্থানে। কিন্তু ঘন কুয়াশা ও লঞ্চের নির্ভীক সারেং হয়ে দাঁড়িয়ে গেলেন বরিশালের মায়ার্স। যেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নয়, বারিধার, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি অথবা বিরোধী। তারপরেও রিয়াদের দায়িত্বহীন আচরণ, রিশাদের কোটি টাকার 2 জয়, ওটাই করে দিল ব্যবধানটা। যদিও ম্যাচের শুরুতেই মিরপুরে ঝড়ের কবলে বরিশালের লঞ্চ, সাহসের নাম খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, তাতে বিপিএল এর ওপেনিং রেকর্ড ভেঙে চুরে একাকার। তাদের 121 রানের পার্টনারশিপ বিপিএল এর তো বটেই, স্বীকৃত টি20 ফাইনালে ষষ্ঠ সর্বোচ্চ। দুজনাই তুলে নেন 50, নাফের বিদায় ইবাদতের বলে। এরপর অবশ্যই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধার বেড়েছে ইমনের ব্যাটে। অপরপ্রান্তে গ্রাহাম ক্লার্ক খুনে। তাদের মারকুটে ব্যাটিং এ মনে হয়েছিল 220 ছাড়া পেয়ে চিটাগংয়ের রান, কিন্তু মিতব্যয়ী মোহাম্মদ আলীর স্লগ ওভারে ভয়ঙ্কর। তাই তো ইমনের আনবিটেন 78 রানের পরেও 194-তে থামে চিটাগং। বিশেষে তবু বোধ হয় 15 বা 20 রানের আফসোস। দর্শক, মাহবুব রিমনের স্ক্রিপ্টে আসলে তাজিম খন্দকারের ভয়েসে দেখছিলেন ম্যাচ রিপোর্টটি। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের রিপোর্টার তারেক হাসান শিমুল রয়েছে। আমরা ফাইনাল ম্যাচ এবং তার পরবর্তীতে যে দলগুলোর উল্লাস, দর্শকদের উল্লাস, এই বিষয়ে জানতে আরো তার সঙ্গে যুক্ত হবো মিরপুর স্টেডিয়ামে। তারেক, আরো একবার বিপিএল এর শিরোপা কিন্তু উঠেছে লঞ্চে, এবং এর আগের বার যখন ঘোষণা দিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে যাবে, সেটা হয়নি। তবে এবার কিন্তু মনে হচ্ছে যে এই শিরোপা নিয়ে লঞ্চেই বরিশালের সাথে, বরিশালবাসীর সাথে শিরোপা উদযাপন করবে যিনি বরিশালের মালিক। তিনি অক্লান্ত পরিশ্রম করেন দলকে নিয়ে, এবং কি সবসময় আমরা দেখি তার যে ইতিবাচক মন মানসিকতা, এবং কি দলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া দলকে পরিচালনা করা, এবং সেটা কিন্তু সুফল পেয়েছে। তামিম ইকবালের কথা বলতে হয়, অধিনায়ক হিসেবে তিনি দুর্দান্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাই কাছ থেকে একেবারে সরাসরি শুনি, আসলে দুইবার মানে একেবারে পরপর চ্যাম্পিয়ন হওয়া, এটা আসলে কতটা টাফ ছিল মানে ডিফেন্ড করার শিরোপাটা? ধন্যবাদ সময় টিভি এবং সময় টিভির সকল দর্শকদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে। স্পেশালি টুডে যে ক্রাউড ছিল তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80-90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ। তিনজন আসলে মানে দলটাকে এমন ভাবে জেলিং করে রাখে, যার জেলিং এর ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাকে, আমার ওর ধারে কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। আমি আপনাদের একটু গল্প একটু বলেছিলাম যে আজকের 11টা আমি জেনেছি 6টা 25-এ। সো আই ইভেন ডোন্ট থিঙ্ক দ্যাটস আমার 11 জানার দরকার আছে। তার ওয়ার কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত ম্যাচে জিতেছি সেই 11ই খেলবো। ইভেন যে ইনিশিয়াল মানে দলে চান্স পাইনি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং, দিস ইজ দ্য মেইন মোটো। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল, তখন সিচুয়েশনটা কেমন ছিল? এজ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, I have a real faith on রিশাদ। রিশাদকে যদি আপনি 10টা ওভার খেলতে দেন, he can bring this match back, no problem. So রিশাদ was there, so I was not worried about, but আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, nothing else. টি20 ম্যাচে অনেক কিছু হয়ে যেতে পারে, বাট ওইটা যেন না হয়, এই জন্য আল্লাহর কাছে শুধু দোয়া করতে চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব, কারণ তারা জানে কি করতে হবে, কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে, কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে কাজের নষ্ট, দিস ইজ নট ট্রু।
অ্যাটলিস্ট প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরো ভালো এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার কাকে খেলানো দরকার না এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম এন্ড আমি বিশেষ করে আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে আমি ট্রাই করবো আমার সর্বোচ্চটা যে আমরা আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়, আমি তো সব রাখতে হয়তো পারবো না অ্যাজ পার দ্য ল অনুযায়ী, আমি যতটুকু রাখা যায় আই উইল ডু মাই লেভেল বেস্ট টু কিপ ইট। এটা জাতীয় দল আপনি বলতে পারেন না, মোর দ্যান দ্য ন্যাশনাল টিম, বিকজ আই হ্যাভ এ ভেরি বিগ নেম ইন দ্য টিম। Kalmars is there, Jimin Isham is there, Shahid Shafi is there, a lot of good players is there. Fahim Ashraf did fantastic. He got 21 wickets in 8 matches. So শেষ পর্যন্ত যদি খেলতে হয়তো দেখবেন যে 30 উইকেট পেয়ে যেত। So we have a very good team as well. টিম অপেক্ষা করছে আপনার জন্য। সিরিয়াল নিব জাস্ট দুটো কোশ্চেন, লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন, আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেবো, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সম্ভবত আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে, দেন দে উইল কাম ব্যাক বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং, সো উই হ্যাভ টু কাম ব্যাক অন দ্য সেম ডে। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস, দিস ইয়ার আমি মনে করি 2 কাপ নিয়ে যাবো আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন বরিশাল টিমের ওরা আসলে বলছিলেন যে ট্রফি নিয়ে যাবে এবং গতবার সিজনে যেটা আসলে হয়নি এবার কিন্তু 2 ট্রফি নিয়েই তারা উদযাপন করবে। আমি এবার একটু আমার 2 সহকর্মীকে ডেকে নিতে চাই, তাদের সাথে একটু কথা বলবো, কারণ হচ্ছে এই গোটা আসরটাই কিন্তু তারা দুজন কাভার করেছেন। ফাইনালটার কথা বিশেষ করে বলতে হয়, দর্শক উন্মাদনা ছিল অনেক বেশি, সে দর্শক উন্মাদনার কথাটা একটু আগে শুনে নেই আমার সহকর্মী তামিমের কাছ থেকে, তারপর আসলে ম্যাচ নিয়ে একটু কথা বলবো সহকর্মী রিমনের সাথে। তামিম, আপনি দেখেছেন মানে পুরো গোটা আসরেই কিন্তু ছিল দর্শক উন্মাদনা, টিকিটের জন্য হাহাকার, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আজকের রূপটা আসলে কেমন দেখলেন? আজকে আসলে আমি খুব সকালেই মিরপুর স্টেডিয়ামে এসেছি এবং যখন বিসিবি ঘোষণা দিয়েছে যে টিকিট শেষ হয়ে গেছে, এরপর কিন্তু দর্শকদের মধ্যে যে হাহাকারটা, তারা কিন্তু একটা টিকিটের জন্য কিন্তু ভোর 4টা থেকে সিরিয়ালে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে টিকিটটা পায়নি, তারপর কিন্তু এখানে একটু অগ্নিসংযোগের চেষ্টা করেছে, ভাঙচুরে করার চেষ্টা করেছে। তবে সবকিছু ছাপিয়ে আমরা যদি বলি যে আসলে তারা ক্রিকেটকে কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আজকে আমরা দেখেছি। আর এছাড়া আপনি যদি মাঠে দেখেন, মাঠে যে পরিমাণ দর্শক হয়েছে, আপনার বুঝতে হবে যে আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের কাছে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবন, আপনিও তো বরিশালের, শেষ পর্যন্ত তো আসলে ট্রফিটা বরিশালে যাচ্ছে, দর্শকরা নিশ্চয়ই মানে হ্যাপি হয়েছে এরকম ভাঙচুরের পরও খেলা দেখতে পারে, এরকম ট্রফি নিয়ে জিততে পারে। হ্যাঁ অবশ্যই, বরিশাল ট্রফি জিতেছে, এটা আসলে বরিশালের মানুষদের কাছে অনেক বড় একটা পাওয়া। গতবার কিন্তু ট্রফিটা বরিশাল যায়নি, তবে এবার আমরা যতটুকু কথা বলেছি তারা জেনেছি, তারা আশা করছে যে এবার ট্রফিটা বরিশালে যাবে আর ওই ট্রফিটা তারা একসাথে উদযাপন করবে। ধন্যবাদ। আমি আমার সঙ্গে আরেকজন রয়েছেন, তার বাড়িও বরিশালে, হাসি মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা খুশি তার দল আসলে জিতেছে। ওভারঅল যদি বরিশালের কথা বা ধরে যদি গোটা টুর্নামেন্টের কথা বলি, পারফরমেন্সটাকে আসলে কিভাবে দেখবেন লোকাল ক্রিকেটারদের? আসলে বাড়ি কথা সেটা বলার সুযোগ নেই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলেছে। এবারে বিপিএল যদি বলি অনেক নেতিবাচক বিষয় আমরা দেখেছি, তবে ইতিবাচক যেটা বিষয় হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, জাতীয় দলের ক্রিকেটার রান পেয়েছে। আজকে আপনি পারভেজ হোসেন ইমনের অসাধারণ একটা ইনিংসের কথা বলতে পারেন। টপ রান গেটের মধ্যে আমরা যদি বলি নাইম, যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তানজিদ তামিম, সব মিলিয়ে এটা খুবই স্বস্তির। অস্বস্তির অনেক বিষয় রয়েছে, তবে দর্শকদের এঙ্গেজ করতে পেরেছে। শেষ পর্যন্ত বিসিবি প্রায় 12 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে ইতিবাচক অনেক কিছু অবশ্যই এই টুর্নামেন্ট থেকে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ রিমন। আসলে আমার 2 সহকর্মী বলছিলেন এবং কি বরিশালের মালিক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বলছেন গোটা টুর্নামেন্ট জুড়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে পারিশ্রমিক ইস্যু, তারপরে কিন্তু এই বিষয়গুলো বাদ দিলে কিন্তু নিঃসন্দেহে বলতে হয় যে এবারের বিপিএলটা নিঃসন্দেহে দর্শকদের কাছে একটা আকাঙ্ক্ষিত একটা বিপিএল হয়েছে, কারণ রান হয়েছে অনেক বেশি, লোকাল ক্রিকেটাররা পারফর্ম করেছে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এই বিপিএল এর পারফরমেন্স লোকাল ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখবে সেই প্রত্যাশা সবার রয়েছে। এই শেষ করছি আসলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে, এই ছিল সবশেষ। ধন্যবাদ তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার সঙ্গে আরো 2 সহকর্মী ছিলেন এবং এর আগে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে টিম হোটেলের কি অবস্থা আমরা একটু দেখে আসতে চাই, সেখানে রয়েছে রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাব্বির, আমরা যেখানে আছি সেখানে হোম অফ ক্রিকেট উৎসব শেষ হওয়ার পরে এখানকার উৎসব শুরু হবে। শুধুমাত্র উৎসব নয়, এখানে আসলে বিরহের গানও রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম চিটাগং কিংসের মালিক এবং অধিনায়ক সহ বেশ কয়েকজন প্লেয়ার তারা হোটেলে প্রবেশ করেছে এবং আপনার জানার জন্য বলতে চাই 2 দলই অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 2 দলই রাজধানীর এই 5 তারকা হোটেলে অবস্থান করেছে। কিছুক্ষণ পরে বরিশালের তাসকিনকে কি ছুঁতে পারবেন খালেদ? 25 উইকেট নিয়ে সবার উপরে তাসকিন আহমেদ। বিপিএল এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করে বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ। That's the urgent news, and that is the wicket. We're talking about সাকিব আল হাসানের রেকর্ড ভাঙার তাসকিনের দল দুর্বার রাজশাহী বিদায় ঘন্টা বেজেছে প্রথম পর্বে। তাসকিনের আগামীকাল ফাইনালে শেষেও তাসকিনের সবার উপরে থাকার সম্ভাবনাই বেশি। নিকট প্রতিদ্বন্দ্বী যে 5 উইকেটে এগিয়ে বাংলাদেশ পেস তারকা। 20 উইকেট নিয়ে তাসকিনের পরে আছেন 3 পেসার ফাহিম, আশরাফ, আকিব,
জাভেদ ও খালেদ আহমেদ। পাকিস্তান পেসার আকিবের রংপুর রাইডার্স বিদায় নিয়েছেন এলিমিনেটরে থাকে। আরেক পাকিস্তানি ফাহিম ফরচুন বরিশাল ফাইনালে উঠেছেন। তবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার ফাহিম দেশে ফিরে গেছেন। তাসকিনের ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগাং কিংসের খালেদের। কাজটা অবশ্য কঠিন। তাসকিনের ছুটে যে 5 উইকেট দরকার বাংলাদেশের হয়ে আকিবের রংপুর রাইডার্স বিদায় নিয়েছেন এলিমিনেটর থেকে। আরেক পাকিস্তানি ফাহিম ফরচুন বরিশাল ফাইনালে উঠেছেন। তবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার ফাহিমের দেশে ফিরেছেন তাসকিন। ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগাং কিংসের খালেদের। কাজটা অবশ্য কঠিন। তাসকিন ছুটে যে 5 উইকেট দরকার বাংলাদেশের এক প্রেসারের। তাসকিন আহমেদ রাজশাহী 46 ওভার 2 বল 25টি উইকেট। সেরা 7/19। ফাহিম আশরাফ বরিশাল 39 ওভার উইকেট 20। সেরা 5/7। ইকো 7.12। আকিব জাভেদ রংপুর 41 ওভার 3 বল 20 উইকেট। সেরা 4/32। ইকো 6.89। খালেদ আহমেদ চিটাগাং 46 ওভার 5 বল 20 উইকেট। সেরা 4/31। ইকো 8.58। খুশদিল শাহ রংপুর 28 ওভার 17 উইকেট। সেরা 3/18। ইকো 6.03। আবু হায়দার খুলনা 18 ওভার 5 বল উইকেট 17। সেরা 4/44।